একসময় এক রাজ্যে মীরা নামের এক তরুণী ছিল। একদিন হঠাৎ কিছু সৈন্য তাকে ধরার জন্য তাড়া করতে শুরু করে। খুব ভয় পেয়ে মীরা দৌড়ে ঢুকে পড়ে এক অচেনা লোকের বাড়িতে। সে সোজা বাথরুমে ঢুকে পানিতে পুরো শরীর ডুবিয়ে লুকিয়ে পড়ে। অনেক কষ্টে সে সৈন্যদের চোখ এড়াতে পারে। বাড়ির মালিক লোকটির নাম ছিল আরিফ। আরিফ জিজ্ঞেস করলো, তোমাকে কেন তাড়া করা হচ্ছিল? মীরা কাঁপতে কাঁপতে সব খুলে বলল। রাজ্যের লোকেরা তাকে জোর করে এক লোমড়ে দানবের সঙ্গে বিয়ে দিতে চাইছিল। সেই দানব আগে অনেক নারীকে বিয়ে করে খেয়ে ফেলেছে। এই ভয়েই সে পালিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য, কিছুক্ষণ পর সৈন্যরা আবার মীরাকে ধরে নিয়ে যায়। যখন তাকে লোমড়ে দানবের সামনে হাজির করা হয়, মীরা ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথা তুলতেও সাহস পায় না। দানব তাকে জোর করে চোখ খুলতে বলে। চোখ খুলতেই মীরা স্তব্ধ হয়ে যায়, কারণ সামনে যে লোমড়ে দানব দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে আরিফ। মীরা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। আরিফ বলে, আজ নয় কাল তোমাকে খাবো। সেই রাতে মীরা সিদ্ধান্ত নেয় আরিফকে মেরে ফেলবে। চুপি চুপি সে আরিফের ঘরে ঢোকে। হঠাৎ আরিফ চোখ খুলে ফেলে। ভয়ে মীরা এক দানব ধরা তাবিজ ব্যবহার করতে চায়, কিন্তু আরিফ শুধু হাত নাড়াতেই তাবিজ উড়ে যায়। শেষ চেষ্টা হিসেবে মীরা তাকে বিষাক্ত পানীয় খাওয়ায়। আরিফ তা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে মীরা পালাতে চায়, কিন্তু আরিফ হঠাৎ তাকে ধরে ফেলে। আরিফ বলে, এই বিষাক্ত পানীয় শুধু নারীর রক্তেই নষ্ট হয়। এই কথা বলে সে মীরাকে কাছে টেনে নিয়ে হালকা করে কামড় দেয়। মীরা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে সবই মিথ্যা। আরিফ হেসে বলে, আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে মারতে চাও, আমি এটা জানতাম, তবুও তোমার অভিনয়ে আমি সঙ্গ দিয়েছি। মীরা বুঝতে পারে সে আবারও প্রতারিত হয়েছে, কিন্তু এবার সেই প্রতারণার ভিতরে লুকিয়েছিল ভালোবাসা।